কোনো ইডি সিবিআই টাকা উদ্ধার নয় বা কোনো রাজনৈতিক নেতাদের ঘর থেকে টাকা উদ্ধার নয়। একজন সামান্য ভিক্ষুকের ভাঙা ঘর থেকে উদ্ধার হলো লক্ষ লক্ষ টাকা, আর চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালাদ থানার হামিদহাটি পিলখন্ডি গ্রামে। আর সামনে এলো বিস্ময়কর ঘটনা। 60 বছরের বয়সী বোবা এক থাকা ভিক্ষুক নূর ইসলাম কথা বলতে পারেন না, থাকেন একটি ভাঙা মাটির কুঁড়ো ঘরে। গ্রামবাসীদের দেওয়া খাবারই চলে তার দিন। শনিবার সকালে তার বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হয়। গ্রামবাসীরা মিলিত হয়ে ঠিক করেন যে ঘরটি মেরামত করার উদ্যোগ নেন। মিস্ত্রিটিকে কাজ শুরু হতে ঘটে অবিশ্বাস্য ঘটনা। বৃদ্ধের কোনো ঘর থেকে বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা। তাহলে কি প্রশ্ন আছে, ভিক্ষুক কি টাকা চিনতেন না, না তার নেশাই ছিল টাকা জমানো করার? গ্রামবাসীরা সকাল থেকে টাকা গুনতে শুরু করেন। দেখা যায় প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি নগদ অর্থ লুকিয়ে রেখেছিলেন ওই ভিক্ষুক। জানা গেছে বছরের পর বছর বিভিন্ন এলাকা ঘুরে ভিক্ষা করে এই টাকা জমিয়েছিলেন তিনি। একাকী থাকা, পরিবারের কেউ নেই, তবু নিজের কষ্ট অর্জিত পয়সা লুকিয়ে রেখেছিলেন ভাঙা বাড়ির ভিতরেই। গ্রামবাসীরা জানান, এই টাকাতেই আমরা নূর ইসলামের জন্য সুন্দর একটি নতুন বাড়ি তৈরি করে দেব। ঘটনাটি জানাজানি হতেই টাকা দেখতে ভিড় জমে চারিদিক থেকে। পুরো হামিদহাটি পিলখন্ডি এলাকায় এখন একটাই আলোচনা, ভিক্ষুকের ঘর থেকে লক্ষ লক্ষ টাকা গোনা হচ্ছে। এলাম, লোকদের ভাঙতে লাগলাম। ভাঙার পর দেখেছি বস্তা কিছু টাকা পয়সা ভরা, কিছু 10 টাকা করে লোড, কয়েন লোড। কেন ঘরটা ভাঙছে? ঘরটা অবস্থা খারাপ, ভেঙে যাচ্ছে। পাশে বাড়ির লোক, আমি বাস করতে পারছিলাম, নিজে দেখে বিবেকে লাগলো, তার জন্য ভাঙতে পারলাম। কত লক্ষ টাকা হবে ওই টাকা? 50-60 হাজার টাকা। বস্তার মধ্যে অনুমান কয়েন ফানলি এ সম্পূর্ণ গুণা হচ্ছে তো। আপনার গ্রামবাসীরা সহযোগিতা? হ্যাঁ, সহযোগিতা করে সবাই এলাম। আমার পাশে বাড়ির লোক, পাশে বাড়ি আমার। টাকা নিয়ে ঘর করবো, একটা ছোটো ঘর মানে করে দেবো, সুন্দর করে তারপর ঘর বুদ্ধ করে থাকবে, মানুষ ভালোভাবে থাকবে, বাস করবে আরামসে। আপনারা জানতেন এইভাবে টাকা? না, আমরা জানতাম না এইভাবে টাকা ভরাতে। জানবো কি? 26,000 টাকা দিয়ে 26,000 টাকা আমার কাছে দিয়েছিল। না, জানতাম না, আছে জানতাম। কখন সকালে কখন? সকালে 7টার দিকে এসেছিলাম, আর লোকজন ভাঙাচোরা করলাম, ভাঙাচোরা মিস্ত্রি ফিস্ত্রি নিয়ে এসেছি, দিয়ে কাটাকাটা করলাম। তারপর দেখা যায় বস্তার ভিতরে টাকা পয়সা, কাপড় চোপড়, নুঙ্গি টুঙ্গি সব ভরা আছে। দিয়ে বাই করলাম, বাই করার পর লোকজন দেখালাম, গ্রামবাসী আসেন। আমরা জানতাম, দিদি করতাম এই ভাই দেখাশোনা করে রাত্রে আমাদের ওইদিকে আস্তানার ওইখানে থাকেন উনি। ওই দিক দিয়ে এসে দুপুরবেলায় খাওয়া দাওয়া আমার কাছে করেন। দিয়ে এর অবস্থা খারাপ দেখে এই দেখেন, দেখতে পাচ্ছেন এই বারান্দাতে এই শীতে এই কার্পেট পেতে এই কার্পেট পেতে শুই থাকতো এই শীতে। এরপরে একটা চট পেতে এই পেতে যে আলাম। এই ভাই আমাকে বলে, ভাই খ্যাপার খুব কষ্ট, আমি বাড়ির পাশে থাকি, দেখতে পাচ্ছি, কিন্তু খুব কষ্ট হচ্ছে। তা ওর একটা এই ঘরটার কি অবস্থা, ভেঙে চুরি গিয়েছে, ও শীতে শুতে পারছে না, ওর ঘরটা একটা তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবো আমরা। তা সেই ভাই আমাকে বলে যে আমার আবার 2টো মুনিশ করি 3 গেলা 8 গেলা সব তুড়ি ফুড়ি দিলাম। তারপর ঘরের ভিতরে মালগালা সব মাটি চাপা হয়ে পড়েছিল, বুঝতে পারছেন। যে সেই মাটি চাপা এই মুনিশ আমরা সব উদ্ধার করে দেখতে, মাটিগুলো সরিয়ে আর করে দেখছি সেই বস্তা 100টার উপরে গিঁট মারা সেই বস্তা বেরোচ্ছে। খালি সেই বস্তাগুলো এক সাইডে রাখলাম, এক সাইডে রেখে তারপরে হাঁড়ি পতিলাগুলো বের করে দেখছি, সেই হাঁড়ি পতিলায় 2 টাকা 1 টাকা কয়েন, আবার 5 টাকা কয়েন, 10 টাকা কয়েন সেই হাঁড়ির ভিতরে ভরা। সেইগুলো সব এক সাইডে সব রেখে দিলাম। রেখে দেওয়ার পর একে একে সব জিনিসপত্রগুলো বাইর করে এগুলো সব রেখে দিই। আমাদের মেন উদ্দেশ্য ছিল ও থাকতে পারছে না শীতে, একটা ঘর করে দেওয়ার উদ্দেশ্য। সেই করে ওই ঘরটা কোনোরকম দরজা ফরজা খুলে বের করলাম, বের করে এক সাইডে রেখে তখন বস্তাগুলো খুলছে, দেখছে ওই 10 টাকা নোট, 20 টাকা নোট, 50 টাকা নোট, 100 টাকা নোট এইসব বের হচ্ছে। সেগুলো বেরোছে, গ্রামবাসী সকলে এলো, এসে সেই বস্তাগুলোকে লিগে ওইখানে একটা তিরপল পেতে ঢেলে ওইখানে গুনছে। এবার ক টাকা হবে ওনারা জানেন। তা আমাদের উদ্দেশ্য ছিল যে কষ্ট পাচ্ছে, খ্যাপা মানুষ, বোবা মানুষ, কেউ দেখা নাই ওর, কোনো সাথী নাই, কেউ নেই ওর। সেই জন্য আমাদের দুজনের উদ্দেশ্য কি, ওকে একটা চায়না পাঁচিলের ঘর করে দিয়ে কোনো রকম মাথা গুঁজে যেন শীত বর্ষাতে যেন থাকতে পায়, সেই উদ্দেশ্যে আমাদের এইটা করার চেষ্টা। আপনারা কি জানতেন যে টাকা জমা? না, আমরা জানতাম না। এবার অথচ হ্যাঁ, প্রথম 26,000 টাকা ওর নিজের কাছ থেকে দিয়েছিলেন। যে ভাই আমি কষ্ট পেয়েছি, ভাই বলেছিল যে একটা ঘর আমাকে ইশারা করে, বলতে তো পারতো না, ইশারা করে আমাকে একটা ঘর বানিয়ে দে। যে 26,000 টাকা এই ভাইকে দেয় প্রথমে। সেই 26,000 টাকা দিয়ে ওই 26,000 টাকা নিয়ে আমরা এই উদ্যোগটা নিয়ে চালু করেছিল এই ভাইকে নিয়ে। দিয়ে সেই জন্য আমরা চেষ্টা করি, দিয়ে ঘর ভাঙতে গিয়ে দেখছি এই হাঁড়ি পতিলা হ্যান ত্যান, আবার নতুন কাপড়, প্রচুর নতুন কাপড়, লুঙ্গি গেঞ্জি ও পরতেই পারেনি, সব ভরাই আছে। কিছু লুঙ্গি এদিকে পরেন, সব ভরা আছে। ও একাই। আচ্ছা, কতদিন থেকে টাকা জমিয়ে রাখছেন বলে মনে করছেন আপনারা?
অনুমানিক 25-30 বছর হবে আনুমানিক। 4 আনা কয়েন, 8 আনা কয়েন, 20 পয়সাও আছে দেখলাম। ওনার নাম কি? কয়েন পয়সা বেশি। নাম ওনাকে কি নামে ডাকে? ওনাকে ছোট বুবা নামে সকলেই চিনেন, সালারা আদি সবাই ঘুরে, কিন্তু অনুমানিক ওর নামটা ফড়িং শেখ। পরিবারের লোকজন কোথায় আছেন? পরিবারের লোকজন বহুত দিন আগে ওর বড় ভাই ছিল, মারা গেছেন। ওনার ভাবি ছিল, মারা গেছেন। হ্যাঁ, মা বাপ ছিল, মারা গেছেন। হ্যাঁ, বর্তমানে কেউ আছে কিনা সেটা আমি জানি না বর্তমানে। ওনার নাম ছিল নূর ইসলাম, আনুমানিক বয়স যেটা 60। ওনার বাপের নাম হচ্ছে নাসের শেখ। ওনার 2 ভাই, যেটা বড় ভাই সেও বুবা ছিল, ইনিও বুবা, মানে কথাবার্তা বলতে পারেন না, প্রতিবন্ধী, ফুল হ্যান্ডিক্যাপ। এবার ধরেন এলাকাবাসী যে যেখানে যায় খাবার দাবার দেয়, এবার কেউ যে খুচরো পয়সা যেগুলো দেয় সেগুলো এসে ওই বাড়িতেই ফেলি রেখে দেয়, ভাঙা বাড়ি। এবার যখন ঘর দূর ভাঙা মানে ভেঙে পড়ে গিয়েছে, চাপা পড়ে যাবে, সেই ভয়ে গ্রামবাসীরা বলে যে হয়তো চাপা পড়ে যাবে, ঘরটা ভাঙা। ওই দেখতে গিয়েই তখন দেখে যে ওসব খুচরো পয়সা ওই বস্তা বা হয়তো ওই ক্যারি ব্যাগে কোনো জায়গায় হয়তো নোট সেইভাবে গচ্ছিত করে মানে এক এক কোনায় রেখেছে। টাকা সম্বন্ধে ধারণা নাই, তাই টাকাটা ওনার কাছে কোনো প্রায়োরিটি নেই। খাবার দাবার যা দিত সেটাই ওনার কাছে। এবার কাপড় চোপড় বলতে গেলে একটা কাপড়েই ওনার চলে যায়, ওনার কোনো শখ বা এরকম তো কিছু নাই। আর যেহেতু বোবা আর কথাও বলতে পারে না, সেই হিসাবে যে কারোর সঙ্গে কথা বলবে যে আমার টাকা আছে কি ঘরটা করে দাও, এরকম কোনো নেই। তাই টাকাগুলো ওইভাবেই রেখেছে। কত লক্ষ টাকা উদ্ধার হলো এখন পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে সেটা আনুমানিক প্রায় 2 লাখের কাছাকাছি হবে। মানে খুচরো, সবই তো খুচরো পয়সা, বুঝতে পারছেন, সব খুচরো, সেই 5 টাকা 2 টাকা, কেউ হয়তো 10 টাকা পর্যন্ত নোট দিয়েছে। টাকাগুলোকে আমরা গ্রাম্যভাবে সব একটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু ওনার ঘরটা পুড়ে গেছে, মানে চাপা পুড়ে যাবে বলেই তো ভয় ছিল, তাই সেই ঘরটাকে পুরো একবারে একটা পাকা এক কামরা ঘর, বারান্দা পুরো একবারে কমপ্লিট, যাতে 15 দিন থেকে 1 মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া যায়। কারণ যে টাকাগুলো কারো হাতে রেখে দিলে অনেকটা সমস্যার ব্যাপার এসে যাবে। তাই সেই কারণে আমরা এলাকাবাসী হিসেবে চিন্তা করছি যে কাল থেকেই একটা ইট কিনে সিমেন্ট বালি দিয়ে মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করে ওই জায়গার উপর, ওনার জায়গার উপরেই 1 কামরা ঘর, বারান্দা করে একবার কমপ্লিট করে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবার বলতে গেলে ওনার ভাই ভাবি ছিলেন, ভাই মারা গেছেন, ভাবি চলে গেছেন। এখন ওনার যেটা ছেলে পিলে বলতে গেলে, তেনারা ছেলেরা সব বাইরে, এখানে আসে না। যখন আসে একবার করে কিছু ওই আধার কার্ড, ভোটার কার্ড যা পায় সব গুটি কাটি নিয়ে পালিয়ে যায়।